আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আজ আমি আলোচনা করব সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব এবং কেন সদকাতুল ফিতর দিতে হয়। এ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত নিচে আলোচনা করা হলো। আলোচনাটি দিনের স্বার্থে শেষ পর্যন্ত শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, সদকাতুল ফিতর বা ফিতরা হলো রমজানের রোজা শেষে ঈদুল ফিতরের দিন অভাবী ও দুস্থদের জন্য যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করতে হয়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। নাম্বার ১, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? হানাফি মাযহাব অনুযায়ী সদকাতুল ফিতরকে ওয়াজিব বলা হয়, যা আমল যোগ্যতার দিক থেকে ফরজের কাছাকাছি। এটি নিম্নোক্ত ব্যক্তিদের উপর প্রযোজ্য: ১, নিসাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকে যার কাছে জীবিকা নির্বাহের প্রয়োজনীয় আসবাবপত্র ও ঋণ বাদে 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের নগদ অর্থ পণ্য অতিরিক্ত থাকে, তার উপর ফিতরা ওয়াজিব। ২, পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান নিজের এবং তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। স্ত্রী ও প্রাপ্ত সন্তানরা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তারা নিজেদের ফিতরা নিজেরাই দিবেন। ৩, মুসলিম হওয়া, অর্থাৎ ফিতরা শুধু মুসলিমদের উপর ওয়াজিব। ৪, সময়, ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকে যে ব্যক্তি জীবিত থাকবে তার উপরই ফিতরা প্রযোজ্য। নাম্বার ২, সদকাতুল ফিতর কেন দিতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত দুটি বিশেষ উদ্দেশ্যে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। ১, রোজার ত্রুটি বিচ্যুতি দূর করা। রোজা রাখা অবস্থায় আমাদের অজান্তে অনেক সময় অনর্থক কথা, ঝগড়া বা ছোটখাটো ভুল হয়ে যায়। সদকাতুল ফিতর সেই ভুলের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে কাজ করে। হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন রোজাদারদের জন্য অনর্থক ও অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য। সুনানে আবু দাউদ 1609। নাম্বার ২, দরিদ্রদের ঈদের আনন্দে সামিল করা। ঈদের দিন খুশির দিন, সমাজের অভাবী মানুষগুলো যেন খাবারের চিন্তায় না থেকে সবার সাথে আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে মিসকিনদের খাবারের ব্যবস্থার জন্য। অন্য এক বর্ণনায় এসেছে, তোমরা এই দিনে দরিদ্রদেরকে দাঁড়ে দাঁড়ে গোড়া থেকে মুখাপেক্ষী করে দাও। বাইহাকি। ৩, সর্বশেষ আল্লাহর শুকরিয়া আদায়। পুরো রমজান মাস রোজা রাখার তৌফিক পাওয়ার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ্যে একটি মাধ্যম হলো এই দান। এই দান আদায়ের সময় ও সঠিক নিয়ম: ১, উত্তম সময়, ঈদের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার আগেই ফিতরা আদায় করা সবচেয়ে উত্তম সময়। ২, অগ্রিম প্রদান। রমজান মাসেও অগ্রিম ফিতরা দেওয়া জায়েজ আছে, যাতে দরিদ্রতা ঈদের কেনাকাটা করতে পারে। ৩, কাকে দেওয়া যাবে? যারা জাকাত পাওয়ার যোগ্য, যেমন ফকির, মিসকিন, নিঃস্ব ব্যক্তি, তারাই ফিতরা পাওয়ার হকদার। মনে রাখবেন, সদকাতুল ফিতর কেবল এটি নিয়ম নয়, বরং এটি সামাজিক সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। আল্লাহ পাক সকলকে এই নিয়মে আমল করার তৌফিক দান করুন। আমিন।